৩১ আগস্টের মধ্যে সারা দেশে ছাত্র আন্দোলন চলার সময়ে যেসব মিথ্যা মামলা হয়েছে সেগুলো প্রত্যাহার হবে, আর কালকের মধ্যে প্রত্যাহার হবে ঢাকার মামলা। সকালে সচিবালয়ে একথা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এছাড়া জুলাইয়ের ছাত্র আন্দোলনে গণহত্যার সঙ্গে জড়িতদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সম্ভব বলেও মনে করেন তিনি। জানান, এর তদন্ত হবে জাতিসংঘের তত্ত্বাবধানে। এ নিয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে আলোচনা হবে বলেও জানান আসিফ নজরুল। এছাড়া যতগুলো নিবর্তনমূলক আইন রয়েছে এবং এর যেসব বিতর্কিত ধারা রয়েছে সেগুলো প্রত্যাহার বা সংশোধন হবে। পরে বিচার বিভাগের কর্মচারী কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের আয়ের হিসাব 10 কার্যদিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। বলেন, জনগণের পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটখাটো গবেষণা মতো করে দেখেছি এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। বিচারে সত্যিকারের স্বচ্ছতা, নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে আমাদের ইনভেস্টিগেশন টিম থাকবে, তারা কাজ করবে জাতিসংঘের তত্ত্বাবধানে, সর্বাত্মক তত্ত্বাবধানে। সেটার লক্ষ্যে সমস্ত উদ্যোগ গ্রহণ করব। ইতিমধ্যে এখানে জাতিসংঘের যে আবাসিক প্রতিনিধি আছে ওনার সাথে আমরা মিটিং করব, ডিসিশন নিয়েছি, ডেট ঠিক হয় নাই, সহযোগিতা চাবো।